দোস্ত তাড়াতাড়ি গেট খুল, আমাকে ছাদে তাড়াতাড়ি যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে, খোল তাড়াতাড়ি। না, গেট খুলন যাব না। খুলবি না মানে? এই আমি তোর মালিক, আমি তোকে হুকুম করছি, গেট খুল। আরে সাহেব কইছি তো গেট খুলন যাব না। খুলবি না মানে? কেন খুলবি না? হ্যাঁ কেন খুলবি না? তোকে আমি খুলতে বলেছি, তুই খুলবি। এই দেখ, তুই যদি না খুলিস না, আমি কিন্তু তোকে এই চাকরি থেকে নট করে দেব, আর তোকে আমি পুলিশে ধরিয়ে দেব। স্যার আপনি মালিক হন আর যাই হন, আর আপনার যত আমার পুলিশ দিয়ে আপনি ভয় দেখেন গে, কিন্তু আমি ভয় পাবো না, কারণ বড় স্যারের পারমিশন আছে। বড় স্যার মানে? বড় শাস্ত্রের নাই, আপনার বউ। আমার বউ তোকে এখানে গেট খুলতে কিসের জন্য নিষেধ করবে, যেখানে আমি ওর হাজব্যান্ড এসেছি? তোকে ভালোই ভালোই বলছি, তুই গেট খুল। হ্যাঁ স্যার, আপনার বউ শুধু এই পাহারার পারমিশন দেয় নাই, আর আমার বলছে যাতে কেউ আসলে গেট না খুলি, এবং কি স্যার আপনার কথাও কইছে আপনার হলো গেট খোলা না করছে। কি? তোর ম্যাডাম বলেছে আমি আসলেও যেন গেট না খুলি? আচ্ছা তুই সত্যি করে বলতো, তোর ম্যাডাম তোকে কত টাকা দিয়েছে? স্যার আজকে দিচ্ছে 2000। স্যার খালি আজকে না, প্রতিদিনই আমার পার্সেন্টেজ পকেটে উঠে। ডেলি দেয়? তার মানে কি? আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোর ম্যাডাম তোকে 2000 টাকা দেয়, আমি তোকে আজকে 1 লক্ষ টাকা দিব, তুই গেট খুল। আর কি কইলেন? 1 লক্ষ টাকা? ঠিক আছে স্যার, গেট খুলে দেব। আসেন। শোন, তুই আমার সাথে আয়, তোকেও কাজে লাগতে পারে। ঠিক আছে স্যার, আইতাছি স্যার। জান পাখি, তুমি কিন্তু কালকে আমাকে একটু সময় দাও না। একটু সময় না দিলে কি হয় বলো? মন ভরে যদি একটু আদর না করতে পারি তাহলে কি ভালো লাগে? হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলছো, কিন্তু কি করব জানো না, আমার একটা স্বামী আছে, খুব শয়তান, সারাক্ষণ শুধু আমাকে জ্বালাইতেই থাকে। ঠিক মতো একটু প্রেমও করতে পারি না, আসলে কি একটা অবস্থা। এই কিরে, তুই এইখানে এই ছেলেটার সাথে এইসব কি করছিস? কে এই ছেলেটা? এ মানে ও ও আমার ফ্রেন্ড। না না না, ও ও আমার কাজিন হয় আমার। চুপ! একটাও মিথ্যা কথা বলবি না। আমি খুব ভালো করেই জানি এই ছেলেটা তোর কাজিন লাগে নাকি তোর বয়ফ্রেন্ড লাগে। এই শোন, আমি সব কিছুই জানি। তুই যে দারোয়ানকে ঘুষ দিয়ে তোর এই ছেলেটার সাথে রিলেশন করে এই ছাদের মধ্যে অবসর সময় কাটাস, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ছি 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 ছি, তুই এটা করতে পারলি? আরে আমি তোকে কত বিশ্বাস করতাম। আমি ভাবতাম আমি আমার স্ত্রীকে বাসায় রেখে যাই, ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু না, তুই যে আমাতে সন্তুষ্ট না সেটা আমি বুঝতে পারিনি। তোর তো 1000টা পুরুষ দরকার, তুই আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করে এইভাবে দিনের পর দিন সময় কাটাস, আর দারোয়ানকে বলে দিয়েছিস যেন ছাদের উপর কেউ না আসতে পারে, তাই না? ইভেন আমাকেও না করে দিয়েছিস, যদি আমি আসি তাহলেও যেন আমি না ঢুকতে পারি। এই শুন, তুই না এক পুরুষে খুশি থাকতে পারিস না, তোর না 1000টা পুরুষ দরকার। তোদের মতো মেয়েরা না কখনোই সংসার করতে জানে না। আমি তোকে না খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব। তোমার যা মন চায় তুমি তাই করো, আর আমার ভালো লাগছে তাই আমি ওর সাথে রিলেশন করছি। এই যে বড় বড় কথা বলতেছো, যখন তোমার কাছে সময় চাইতাম কই, তখন তো তুমি আমাকে সময় দিতে পারতা না, আর এখন কেন এত কথা বলতেছো? ওর সাথে আমি রিলেশন করছি, ওকে আমি ভালোবাসি, আর ওর সাথেই আমি থাকবো, তোমার সাথে আমি থাকবো না। আর তুমি আমাকে কি ডিভোর্স দিবে? ডিভোর্স তো দিব আমি তোমাকে। এখন ও আমাকে অনেক সময় দেয়, আমাকে অনেক কেয়ার করে, আর আমি তো এটাই চেয়েছি সবসময়, আমার ভালোবাসার মানুষ আমাকে কেয়ার করবে, আমাকে ভালোবাসবে। তোমার কাছ থেকে না কখন আমি ভালোবাসাটা পাইনি, তোমার কাছ থেকে যে অসম্পূর্ণ ভালোবাসাটা আমি পেয়েছি, আর ও সেই ভালোবাসা আমাকে সম্পূর্ণ করে দিয়েছে। তো তোমাকে আমার লাইফে কোনো দরকার নেই। বেবি চলো আমরা এখান থেকে চলে যাই। এই থামো, কোথায় যাব তোমার সাথে? আমি কি তোমাকে কখনো ভালোবাসছি? আমি তো জাস্ট তোমার সাথে এনজয় করছি, সময় পাস করছি, আমি তো মন থেকে তোমাকে ভালোবাসি নাই। আর তুমি যে তোমার স্বামীকে রেখে আমার সাথে সম্পর্ক করো, আমার ঘরে গেলে যে আমাকে রেখে আরেকজনের সাথে সম্পর্ক করবে না তার কোনো গ্যারান্টি আছে? তুমি তোমার জায়গায় আর আমি আমার জায়গায়, তুমি থাকো তোমার মতো, আমি তোমাকে নিতে পারবো না। রানা, এই রানা, এই কি হলো? তোর নাগর তো তোকে ছেড়ে চলে গেল, এখন তুই কি করবি? শুন, তোদের মতো মেয়েদের না কখনো সংসার হওয়ার কথা না, সংসার হয়ও না। তোদের মতো মেয়েরা কখনো কারো ভালো সংসার করতেও পারিস না। তোরা না হচ্ছিস নরকের কীট। এখন যা, রাস্তায় রাস্তায় পড়ে পড়ে থাকবি, আর মানুষ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেইটাই তোর জন্য ভালো হবে। তুই আমার জন্য কখনোই যোগ্য ছিলি না। এখন বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি ওই ছেলের ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমার প্রতি আমার কোনো কেয়ার ছিল না, কোনো ভালোবাসা ছিল না। আমি সব সময় ভাবতাম ওই হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু না, আমার ভাবনাটা একদম ভুল ছিল। তুমি তো আমার সত্যিকারের ভালোবাসা, তুমি আমাকে
আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না, আমি কোনোদিন তোমাকে রেখে অন্য কোনো ছেলের কাছে যাব না। আয় চুপ কর, তোর মুখে না ক্ষমা শব্দটাও মানায় না। তোকে আমি ক্ষমা করব না। আর যদি তোকে আমি দ্বিতীয়বার কোনো সুযোগ দিই না, তুই সেই সুযোগ কাজে লাগিয়ে তুই সেম একই কাজ করবি আর যেটা করেছিস। বুঝতে পেরেছিস? তাই ভালোই ভালোই বলছি, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে যা। আর তা না হলে না তোকে আমি পুলিশে দিয়ে দিব। আর মস্ত, তুই কতটা হারামি, তুই টাকা পয়সা খেয়ে এসব করিস তাই না? চল আজকে তোকে মজা দেখাবো। ও চল। স্যার